আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো ছোলার ডাল দিয়ে ডিমের একটি রেসিপি। তো এই রান্নাটা আমি নারকেলের দুধ দিয়ে করব। এর জন্য আমি এখানে দেখো ছোলার ডাল নিলাম আর ডিম নিলাম 8টা। এখন ছোলার ডালগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি ডিমগুলোকে একটু কেটে নেব, যাতে করে লবণটা ভালোভাবে ডিমের ভিতরে ঢোকে আর স্বাদটা ভালো লাগে খেতে। বন্ধুরা, একটা লাইক দিয়ে সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমি ডিমগুলোকে লবণ মেখে নিলাম আর এখানে দেখো কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই তেলে আমি ডিমগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ডিমটার উপরটা শক্ত হয়ে যায়, একটা রাবারের মতো মনে হয়। তো দেখো আমি খুব হালকা করে একটু ডিমটা ভেজে নেব, যাতে ডিমটা সফট থাকে। তো এই যে দেখো আমার কিন্তু ডিম ভাজা প্রায় হয়ে গেল। আর এখন আমি দেখো ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে এই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে তারপরে এখানে একে একে আমি মশলা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, শুকনো মশলাগুলো এখানে দিয়ে কিছুক্ষণ পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ। এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, এর জন্য মশলাগুলো আগে দিলে কিন্তু ভালো হয়। আর এই যে দেখো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর শুকনো মরিচ বাটা। এইগুলো দিয়ে আমি তারপরে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ডাল আর ডিম দিয়ে দেব। বন্ধুরা, দেখো আমার এখানে একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হয়, যে কোনো তরকারির স্বাদ ততটাই কিন্তু বেড়ে যায়। মশলা কাঁচা থাকলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, সে যে কোনো তরকারি হোক। তারপরে দেখো আমি এখানে ছোলার ডালগুলো ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। এখন ডালগুলো বেশ একটু কষিয়ে নেব। ডালগুলো কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। তো এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো, তো আমি আগেই নারকেলের দুধটা দিয়ে দিছিলাম, কিন্তু আগে ডিমগুলো দিতে হয়, তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরেই দুধটা দিতে হয়। কিন্তু আমি ভুলবশত এখানে আগে নারকেলের দুধটা দিয়ে ফেলছিলাম। তো ওতে কিন্তু আমার স্বাদের কোনো হেরফের হবে না।
শুধু একটু নিয়মের ভুল এইটাই। এই যে দেখো আমি এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম, আর তখনই আমার মনে পড়লো যে আহারে আমি তো ডিমটা দেইনি, তাই আমি এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমগুলি দিয়ে আরও যে বাকি নারকেলের দুধটা ছিল সেগুলিও আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপর আমি ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা মরিচ। তো এই ডালটা হচ্ছে একটু মিষ্টি একটু ঝাল, এটাই খেতে ভালো লাগে। খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার খুব বেশি ঝাল ঝালও ভালো লাগে না। তাই আমি এখানে কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, আর আরও কিছুটা গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। তা না হলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। যেটুকু আমার নারকেলের দুধ হয়েছিল ওই দুধে কিন্তু ডাল সিদ্ধ হতো না, তাই আমি আরও কিছুটা গরম পানি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটায় যে তুলে নিলাম। আর এখানে শুকনো কিছু মশলা বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আছে লবঙ্গ আর দারচিনি। আর দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হলো কিনা, নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে নিলাম। আরও একটা মশলা আমার দিতে বাকি আছে, এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা দিয়ে তারপরে এখন দেব একটু সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদটার ব্যালেন্স হয়। চিনি না দিলে কিন্তু এই ধরনের রেসিপিগুলো স্বাদটা খুব বেশি ভালো লাগে না। চিনি দেওয়ার পরেই স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। জাস্ট একটা অসাধারণ রেসিপি এটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আমার তো মনে হয় বেশিরভাগই অনেকেই পছন্দ করবে এই রেসিপিটা। আবারও আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু ডালটা ফোটেনি, তাই ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, ঢাকনাটা আবারও তুলে নিলাম। এখন আমি একটু লবণটা চেখে দেখব, আর হচ্ছে ডালটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা সেটাও দেখে নেব। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, তো এখনও কিন্তু ডালটা একটু বাকি আছে। আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো দেখো কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিলাম, আর এবার কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো আজকের আমার এই ছোলার ডাল আর ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন আমি রেখে যাব ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের উপরে। পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ডিম ডালের ফাইনাল লুক। দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আজকের ডিম ডালের রেসিপি তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। বন্ধুরা, একবার হলেও এভাবে ডিম আর ডালের রেসিপি তৈরি করে খেয়ে দেখো, অপূর্ব আর অপূর্ব দেখতে আর অসাধারণ খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।